ডাইয়ের যে ক্লাসিফিকেশন হয়, ন্যাচারাল ডাই, সিনথেটিক ডাই, মনোজেনেটিক ডাই, পলিজেনেটিক ডাই, এই ক্লাসিফিকেশনগুলো কিন্তু আমরা এই লেকচারে কভার করব। ডাইয়ের সোর্স কোথায় তার উপর বেস করে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ন্যাচারাল ডাই আর একটা সিনথেটিক ডাই। ন্যাচারাল ডাই স্বাভাবিকভাবে কি আমরা নেচার থেকে পাই। ন্যাচারাল সোর্স কোনগুলো না, বিভিন্ন রকম প্ল্যান্টের হচ্ছে বিভিন্ন রকম পার্ট, রুট, বার্ক, লিভ, উড, বিভিন্ন পার্ট থেকে আমরা এক্সট্রাক্ট করতে পারি। এছাড়া কিছু অ্যানিমাল সোর্স যেমন হচ্ছে ইনভার্টিব্রেটস কিংবা মিনারেলস, এগুলো থেকেও কিন্তু ন্যাচারাল ডাইগুলোকে আমরা কালেক্ট করতে পারি। এই ন্যাচারাল ডাইগুলো আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাডিটিভ ডাই আর একটা সাবস্ট্যান্টিভ ডাই। অ্যাডিটিভ ডাইগুলোর ক্ষেত্রে কি হয় না, এরা ডিরেক্টলি ফাইবারের সঙ্গে অ্যাটাচ হতে পারে না। ফাইবারের সঙ্গে অ্যাটাচ হওয়ার জন্য একটা মিডিয়াম লাগে, মর্ডেন্ট বা একটা কেমিক্যাল কম্পাউন্ড মর্ডেন্ট লাগে, যে কেমিক্যাল কম্পাউন্ডের সহায়তায় এই অ্যাডিটিভ ডাইগুলো সাবস্ট্রেটের সাথে বাইন্ডিং করতে পারে। আর এই সাবস্ট্যান্টিভ ডাই মানে এগুলো পার্মানেন্ট ডাই ভাবো। এগুলো হচ্ছে কি না, কোনো রকম মর্ডেন্ট ছাড়াই এগুলো সাবস্ট্রেটের সাথে অ্যাটাচ হতে পারে, বাইন্ডিং করতে পারে। এগুলোর আবার তিনটে ভাগ আছে, যেটা ডিরেক্ট ডাই, অ্যাসিড ডাই আর হচ্ছে বেসিক ডাই। তাহলে এই দুই ধরনের ডাই, অ্যাডিটিভ এবং সাবস্ট্যান্টিভ, এবং সাবস্ট্যান্টিভ ডাইয়ের আবার তিনটে ভাগ, ডিরেক্ট, অ্যাসিড ডাই আর বেসিক ডাই। আচ্ছা, এবার আমরা দেখব মর্ডেন্ট। মর্ডেন্টগুলো সিম্পল কেমিক্যাল কম্পাউন্ড, যেগুলো হচ্ছে কি না আমার ডাই মলিকুল এবং সাবস্ট্রেট মলিকুলের মধ্যে ব্রিজিং করবে, মানে জুড়ে রাখবে দুটোর মধ্যে। এগুলো নর্মালি কি হয়, বিভিন্ন রকম উইক অ্যাসিড হয়, যেমন অ্যাসিটিক অ্যাসিড কিংবা ট্যানিক অ্যাসিড কিংবা মেটাল সল্ট হতে পারে। এছাড়া যেমন অ্যালুমিনিয়াম অর অ্যামোনিয়াম অর পটাশিয়াম সালফেট, ফেরাস সালফেট, কপার সালফেট, এই ধরনের কেমিক্যাল কম্পাউন্ডগুলো মর্ডেন্ট হিসাবে ব্যবহার করা হয়। নর্মালি মর্ডেন্ট কিভাবে করা হয় না, যে সাবস্ট্রেটে ডাই অ্যাটাচ করা হবে, প্রথমে সেই সাবস্ট্রেটগুলোর সঙ্গে এই কেমিক্যাল কম্পাউন্ডগুলো রিয়াকশন করানো হয়, তারপর সেই সাবস্ট্রেটগুলোকে এই ডাইয়ের মধ্যে ডোবানো হয়। তাহলে সাবস্ট্রেটের উপর মর্ডেন্ট প্রথম থেকে লেগে আছে, তার গায়ে কি হলো না আমার ডাই মলিকুল অ্যাটাচ হয়ে গেল। তাহলে এই ডাই মর্ডেন্ট কি কাজ, মর্ডেন্ট হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো ডাই এবং সাবস্ট্রেটের মধ্যে ব্রিজ তৈরি করে, কানেকশন তৈরি করে। এবার আসছি মনোজেনেটিক ডাই এবং পলিজেনেটিক ডাই। মনোজেনেটিক ডাই সেগুলো যেগুলো আমরা বিভিন্ন ধরনের যদি মর্ডেন্ট ব্যবহার করি, তারা সবসময় একই কালার শো করবে। কিন্তু কিছু কিছু ডাই আছে যেগুলো যদি আমরা মর্ডেন্ট পাল্টিয়ে দিই, তাহলে কিন্তু তারা বিভিন্ন কালার পাল্টাবে। যেমন হচ্ছে ধর লগউড, অ্যালিজারিন, ফাস্টিক ডাই কিংবা কোচিনেল, এই ধরনের ডাইগুলো পলিজেনেটিক, মানে কি ধরনের মর্ডেন্ট ইউজ করছি তার উপর ডিপেন্ড করছে তারা কোন কালার শো করবে। আচ্ছা, ন্যাচারাল ডাইয়ের কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে না, অ্যাকচুয়ালি সিনথেটিক ডাই তো অনেক পরে আবিষ্কার হয়েছে, তাই প্রথম থেকেই মানুষ ন্যাচারাল ডাই খুব পরিমাণে ব্যবহার করত। তারপর সিনথেটিক ডাই আবিষ্কার হওয়ার পর আস্তে আস্তে ন্যাচারাল ডাইয়ের কিছু ব্যবহার আস্তে আস্তে কমতে থাকছে। কিন্তু বর্তমানে আবার দেখা গেছে যে মানুষ যখন বুঝলো যে সিনথেটিক ডাই থেকে অনেক কিছু কেমিক্যাল পলিউশন হতে পারে, যার ফলে মানুষ আবার চেষ্টা করছে ন্যাচারাল ডাইকে ব্যবহার করার জন্য। যাই হোক, আমরা ন্যাচারাল ডাই ব্যবহারের কি কি ডিসঅ্যাডভান্টেজ সেগুলো ফার্স্ট দেখব। ন্যাচারাল ডাইয়ের কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে না, এর ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা কি না পোর টু মডারেট লাইট ফাস্টেন্স। তার মানে কি না, লাইট পড়লে এই কালারগুলো কিন্তু ফেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে এই ন্যাচারাল ডাইয়ের ক্ষেত্রে বিভিন্ন সময় মর্ডেন্ট দরকার হয়
এবং সেই মডেলগুলো নর্মালি কি হয়, হেভি মেটাল ইউজ করা হয়, যেগুলো কিন্তু পলিউশন করতে পারে পরিবেশের পক্ষে। এই হেভি মেটালগুলো কিন্তু অনেক ক্ষতিকারক হতে পারে। থার্ড ডিসঅ্যাডভান্টেজ কি না, এই ন্যাচারাল ডাইগুলো প্ল্যান্ট থেকে কালেক্ট করা যায়, প্ল্যান্টকে তো আগে চাষ করতে হবে। এই চাষ করার জন্য হিউজ পরিমাণ ওয়াটার এবং ল্যান্ড দরকার, যার ফলে এই প্রচুর পরিমাণে যে আমার যখন প্রচুর পরিমাণে ন্যাচারাল ডাই প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু চাষ করে সেগুলোকে কালেক্ট করতে পারি না। আর ফোর্থ ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে কি না, যে ব্যাচেস অফ ন্যাচারাল ডাই আর নিভারলি এক্স্যাক্টলি অ্যালাইক। যদি আমরা 2-3টে ব্যাচ ন্যাচারাল ডাই কালেক্ট করি, দেখা যাবে তাদের মধ্যে কালারের ইন্টেন্সিটির কিছু না কিছু পার্থক্য থেকে গেছে। এই 4টে ডিসঅ্যাডভান্টেজ ন্যাচারাল ডাইয়ের আছে। এই ডিসঅ্যাডভান্টেজ হওয়ার জন্যই কি করলো না, আস্তে আস্তে করে সিনথেটিক ডাইগুলো মানুষ বেশি করে ব্যবহার করা শুরু করলো। সিনথেটিক ডাইয়ের ফার্স্ট আবিষ্কার হয়েছে 1856 খ্রিস্টাব্দে। এর সব থেকে মূল যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে কি না, আমরা ইচ্ছা মতো ল্যাবরেটরির মধ্যে তৈরি করে নিতে পারি, এবং যে কম্পিউটার কালার ম্যাচিং করে আমরা কিন্তু এই ন্যাচারাল ডাইয়ের থেকে এই সিনথেটিক ডাইগুলো কিন্তু ইচ্ছে মতো আমরা কালার ইন্টেন্সিটি আমরা বানাতে পারি। এবং যার ফলে কি না, যদি আমি 100টা ব্যাচও তৈরি করি, তাদের প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু কালারের কোনো পার্থক্য আসবে না, একদম আইডেন্টিক্যাল কালার আমরা বানাতে পারবো। যার ফলে এই যে ন্যাচারাল ডাই যে আবিষ্কার হয়েছে, একজন 18 বছর কেমিস্ট উইলিয়াম হেনরি পার্কিন, সে কি করেছিল না, সে চেষ্টা করেছিল ল্যাবরেটরির মধ্যে কি করে সিনথেটিক কুইনিন তৈরি করা হয়। এই জন্য সে কি করেছিল না, অ্যানিলিনকে অক্সিডেশন করার চেষ্টা করছিল, কিন্তু কুইনিন না তৈরি হয়ে অ্যাক্সিডেন্টালি কি হয়েছে না, যা ডায়াজো কাপলিং রিঅ্যাকশন হয়ে রেডিশ পার্পল ডাই তৈরি হয়ে গেছে। সেখান থেকেই এই সিনথেটিক ডাই কেমিস্ট্রি ডেভেলপ করেছে। বর্তমানে এই সিনথেটিক ডাইগুলো খুবই ব্যবহার করা হয়। এর ফার্স্ট কারণ হচ্ছে এগুলো কি না, লেস এক্সপেন্সিভ, আমি কম পয়সা খরচ করে ল্যাবরেটরিতে বানাতে পারবো। আর কি হ্যাভ বেটার কালার ফাস্টনেস, মানে কি না, কালার করে ফেললে সেগুলো লাইট দিই, ওয়াশিং করি, কোনো কিছুতেই সহজে কালার কিন্তু চলে যায় না। আর কি না, আমরা ওই যে কম্পিউটার সাহায্য ইউজ করে আমরা সুন্দরভাবে কালার ম্যাচিং কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো, যার ফলে থাউজেন্ডস অফ ডিস্টিংক্টলি ডিফারেন্ট সিনথেটিক ডাই বর্তমানে মানুষ ব্যবহার করছে। আজকে এটুকুই। নেক্সট, থ্যাংক ইউ।